দর্শক, জাকসু নির্বাচনে চলছে শেষ সময়ে প্রচারণা, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এবার কতটি প্যানেলে কতজন প্রার্থী অংশ নিচ্ছেন, বিস্তারিত জানান। এবার 7টি প্যানেলে 179 জন প্রার্থী তারা কিন্তু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিন্তু তারা লড়ছেন এবং আজকে বেলা 11টার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের কাছে কিন্তু তারা প্রার্থী রয়েছেন, তারা ছুটে যাচ্ছেন এবং তাদের যে ব্যালট সেই ব্যালটে কিন্তু তারা ভোট প্রার্থী করছেন। এছাড়া কিন্তু সম্প্রীতির ঐক্য পরিষদের যিনি ভিপি প্রার্থী ছিলেন তার প্রার্থীটা কিন্তু বাতিল করেছিল নির্বাচন কমিশন। তিনিও কিন্তু আজকে আদালতের দ্বারস্থ হয়েছেন যেন তার প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হয়। আর এই বিষয়গুলো নিয়ে আমরা অন্যান্য প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বিষয়টিকে নেতিবাচক হিসাবে দেখছেন, কারণ এই নির্বাচনের শেষ সময়ে এসে একজন প্রার্থীতাকে বাতিল করে দেওয়া, এটাকে কোনোভাবেই কেউ মেনে নিতে পারছেন না। তারা চাচ্ছেন যে ডাকসু যেহেতু এত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেন একটি উৎসব মুখর যে পরিবেশটি এখনো পর্যন্ত বজায় আছে এভাবে যেন শেষ হয় এবং যার প্রার্থীতা এই অমর্ত্য সেন তার প্রার্থীতাও যেন ফিরিয়ে দেওয়া হয়। এটি কিন্তু যারা অন্যান্য প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু এই দাবিটি কিন্তু তারা তুলেছেন। এছাড়া আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমন বলছেন যে তারা যে ইশতেহার গুলো দিয়েছেন সেই ইশতেহার নিয়ে তারা প্রার্থীদের কাছে ছুটে যাচ্ছেন। তারা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এত যাবৎকালে যে সমস্ত বিষয় থেকে শিক্ষার্থীরা বঞ্চিত রয়েছেন এবং সিনেটে গিয়ে যে শিক্ষার্থীদের হয়ে যে কথা বলার মতো 33 বছরে কেউ ছিল না, সেই জায়গাটি পূরণেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কাজ করবেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা ভোটার রয়েছেন সাধারণ শিক্ষার্থী তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এবার যারা যোগ্য, যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, যারা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কাজ করবে তাদেরকে তারা এবারের নির্বাচনে কিন্তু বেছে নেবে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরের বিষয়গুলো ডাকসু নির্বাচনের সর্বশেষ।